আজকে অনেক দিন পর সবাইকে নিয়ে চলে আসলাম একটু বাইরে ঘোরাঘুরি করার জন্য। কারণ কিছুদিন যাবৎ শরীরের যেই অবস্থা ছিল, মানে এত পরিমাণে অসুস্থ ছিলাম, ভাবছিলাম যে মরেই যাব। যাই হোক, একটু আল্লাহর দোয়ায় সুস্থ হলাম, তার জন্য বাইরে একটু ঘোরাঘুরি করার জন্য চলে আসলাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই কিন্তু আমরা সবাই মিলে চলে গেলাম একটা রেস্টুরেন্ট, মানে রিসোর্টের মতোই, আবার রেস্টুরেন্টও। ওইখানে যায় দেখি মানে মানে মনটা খারাপ হয়ে গেল। এতদিন পর বের হলাম বাসা থেকে, মনটা একটু ভালো ছিল। আসার পর দেখি এই রেস্টুরেন্টটা বন্ধ। এই রেস্টুরেন্টের খাবারগুলো এত পরিমাণে ইয়াম্মি হয় ভাই, কি বলবো। আর পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর, প্রচুর পরিমাণে গাছপালা দিয়ে ভর্তি, ফুল দিয়ে ভর্তি, মানে অনেক ভালো লাগে আমার এই রেস্টুরেন্টটা। বিশাল বড় এরিয়া নিয়ে এই রেস্টুরেন্টটা। আর আইসা দেখি রেস্টুরেন্টটা বন্ধ কোনো কারণে, তার জন্য আর আমরা কোনো কিছু খেতে পারিনি। কিন্তু তারপরে একটু ঢুইকা একটু ঘোরাঘুরি করছি, আমার কাছে অনেক ভালো লাগে। একদম নদীর সাইডে দেখেন, এখান দিয়ে কিন্তু রেস্টুরেন্টের মানে পিছন দিয়ে একটা গেট আছে, গেট দিয়ে পুরো একদম নদীটা দেখা যায়। আর এটা কিন্তু পুরা মাওয়া সাথেই, মানে এখান থেকে মাওয়া যাইতে বেশিক্ষণ একটা সময় লাগে না। মাওয়ার পাশে এই রেস্টুরেন্টটা, মানে রিসর্টের মতো দেখতে অনেক সুন্দর। আর এত পরিমাণে বাতাস চলতেছিল, একদম মন প্রাণ জুড়াই গেছে। যেহেতু অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি আমি, অসুস্থতার কারণে বাসা থেকে বের হইতে পারিনি। আমার গলার মধ্যে মানে টনসিল হয়ে গেছিলো, মানে একদমই কথা বলতে পারতাম না, কিছুই খেতে পারতাম না। অনেক দিন হসপিটালাইজ ছিলাম। দেন এখন একটু আল্লাহর অশেষ রহমতে একটু সুস্থ হলাম। তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ঘোরাঘুরি করতে গেলাম। আর এই যে দেখেন, এখানে কিন্তু পুরোটা ভর্তি পানি। এই কচুরি পানার জন্য কিন্তু দেখা যাইতেছে না, একটু একটু দূরে দেখা যাইতেছে। আর আমরা এর আগে যখন আসছিলাম অনেক পরিমাণে পানি ছিল, পুরো ভর্তি ছিল। এখানে কিন্তু ইট খোলা দিয়ে ভর্তি, মানে পরিবেশটা অনেক সুন্দর। আর আমরা কিন্তু গেতে গেতে মানে বিকেল পার হয়ে গেছিলো, সন্ধ্যা নেমে গেছিলো। বিকেলবেলা এখানে অনেক ভালো লাগে, অনেক বাতাস ছাড়ে, নৌকা দিয়ে ঘোরা যায়। আবার বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস আছে এখানে। আর দূরে ওই যে দেখা যেতেছে, ওখানে কিন্তু একটা খামার আছে, গরুর খামার। আমরা এর আগের বার যখন আসছিলাম তখন ওই গরুর খামারটাতে গেছিলাম। আজকেও চেষ্টা করব যাওয়ার জন্য, মানে। আর তাছাড়াও কিন্তু এখানে মানে গ্রাম্য পরিবেশের মতো, মানে অনেক ভালো লাগছে। আর সেদিন কিন্তু আমাদের সাথে জেঠিও গেছিলো, জেঠিরও সাথে করে নিয়ে গেছিলাম। আর আম্মুকে আর জেঠিকে বলতেছিলাম যে একটু দাঁড়াও, তোমাদের একটু ছবি তুলে দেয়, পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। তার মধ্যে আব্বু বলতেছে আগে আমার একটা ছবি তুলে দাও। তারপর আব্বুকেও একটা ছবি তুলে দিলাম। তারপর আম্মুকে বলতেছিলাম যে এবার তোমরা দাঁড়াও, তোমাদের ছবি তুলে দিই। আর এই যে আমরা কিন্তু জেঠি আর আম্মু সুন্দর করে বসে কয়েকটা ছবি তুলতেছিল। আর আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে সব সময় ভিডিওতে আমার ছেলেকে দেখাই, আজকে কেন দেখাইতেছি না। ও গাড়িতেই ঘুমাই গেছিল, তার জন্য আর এখন দেখা যেতেছে না। ওর আব্বু ওরে কোলে করে রাখছে, যেহেতু ঘুমায় আছে। একটু পরে উঠা দুষ্টুমি করবে, তখন নিশ্চয়ই দেখতে পারবেন। আর এই যে এখানে যেটি বলতেছে, এখানে দেখেন কতগুলো লজ্জাবতী গাছ আছে, মানে যে গাছটাতে ছুলেই কিন্তু মানে সবগুলা পাতা মানে একদম নুয়ে যায়। মানে আমার ছাদেও আগে এই লজ্জাবতী ফুল গাছ ছিল, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। সকালবেলা উঠেই আমি আগে ছাদে যেতাম, ছাদে গিয়ে লজ্জাপতি পাতাগুলো ছুঁয়া ছুঁয়া সবগুলো করতাম, আমার কাছে অনেক ভালো লাগে। আর এখানে কিন্তু একটা ঝর্ণার ফোয়ারাও ছিল দেখেন। এখন যেহেতু রিসোর্টটা অফ, তার জন্য ফোয়ারাটাও অফ করে রাখছে। যখন সন্ধ্যাবেলায় ফোয়ারাটা ছাড়া হয় লাইটিং টাইটিং করে, অনেক সুন্দর লাগে দেখতে, অনেক ভালো লাগে। দেখেন রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড়। আমি কিন্তু পুরো রেস্টুরেন্টটা তেমন ঘুরতে পারি নাই, কারণ শরীরের কন্ডিশনটাও ভালো ছিল না। আর এই যেটা রেস্টুরেন্টের ভিতরের সাইডটা, আর যে এতক্ষণ যে দেখাইলাম ওইগুলো বাইরের সাইড। এখানে মানে ছবি তোলার জন্য অনেক জায়গা আছে, মানে ডিজাইন করা করা ছবি তোলার জন্য। আর রিসোর্ট থেকে বের হয়ে কিন্তু আমরা একটা মাঠে যাইতেছিলাম, যেহেতু রিসোর্টটা অফ ছিল তার জন্য। আর এই মাঠটাও কিন্তু বিশাল বড় এরিয়া দিয়ে, মানে প্লটের মতো। এখানে কিন্তু অনেক মানুষই বিকেল হলে হাঁটতে বের হয়, মানে হাঁটাচলা করার জন্য। এখানে তো আর গাড়ি টাড়ি থাকে না, মানে রিল্যাক্সে হাঁটা যায়, একটু বৈশাখ গল্প টল্প করা যায়। আমাদের ওইখানে কিন্তু এই ধরনের কোনো প্লট নাই আর মাঠও নাই। দেখেন আমাদের মতো কিন্তু এখানে অনেকেও ঘুরতে আসছে। আর এই যে এখানে কিন্তু গরুও আছে, দেখেন একদম ছাড়া, কাউরে গুতা টুতা দেয় না। দেখেন গলার মধ্যে রশিও কিন্তু নাই,
মানে গুঁতা দেওয়ার কোনো চান্সও নেই, অনেক ফ্রেন্ডলি গরুগুলো দেখেন, দেখে অনেক ভালো লাগছে। তার যেহেতু ঘুমাইছিল ও আর দেখতে পারে নাই, কারণ ওর কিন্তু গরু অনেক পছন্দ, দেখলে অনেক খুশি হইতো, কিন্তু ও তো ঘুমায় আছে। আর এখানে কিন্তু ওই যে ঝালমুড়ি, তারপর আম ভর্তা, আরও অনেক ধরনের ভর্তা টর্তা বিক্রি করতেছিল মামারা সাইডে। আর ওইখান থেকে ঘোরাঘুরি করে কিন্তু আমরা চলে আসছি মানে যেখানে মেন আমাদের আসার কথা, মাওয়া ঘাটে। মানে মাওয়ার এত কাছে আসছি আর মাওয়া আসবো না আর ইলিশ মাছ খাবো না, তাই কী কোনো হয় বলেন। আর যেহেতু ওইখান থেকে ঘোরাঘুরি করে আসছে, এখানে একটু হালকা পাতলা কিছু খাই, আর রাত্রে আমরা এখান থেকে ডিনার করে যাব। আর তার জন্য কিন্তু প্রথমে নিয়ে নিলাম মুড়ি। আমার মাওয়ার মুড়িটা কিন্তু অনেক মজা লাগে, বোম্বাই মরিচ দিয়ে। আর মুড়ি নেওয়ার পরে কিন্তু সবাই মিলে একটু মুড়ি খাবো আর নদীর সাইডে বসে বসে নদীর বাতাস খাবো। আর এখন যেহেতু বর্ষাকাল চলে আসছে, এখন কিন্তু নদীর পানিও বেড়ে গেছে, একদম সাইডেই পানি চলে আসছে। আর এর আগে কিন্তু আমি যখন ভিডিও ছাড়ছিলাম আপনারা দেখছিলেন যে নদীর পানি একদম নিচে ছিল, অনেকখানি হাইটে নদীর কাছে যাওয়া লাগছে, কিন্তু এখন কিন্তু একদম নদী ভরে গেছে, বেশি হাঁটা লাগে না নদীর কাছে যাইতে। আর এই মামার ঝালমুড়িটা কিন্তু অনেক মজা, আমি এর আগে এই মামার ঝালমুড়ি খাইছি আর এখনও আসছি খাওয়ার জন্য। আর দেখেন এখনই কিন্তু সন্ধ্যাবেলায় কিন্তু মাওয়া একদম জমজমাট হয়ে গেছে, আর যত রাত হবে মানে রাত বাড়বে মাওয়া আরও বেশি জমজমাট হবে। আর আমাদের কিন্তু মাওয়া 2-1 দিন পর পরই আসা পড়ে, কিন্তু এবার অনেক দেরিতেই আসা হয়েছে, কারণ বললামই তো আমি অনেক অসুস্থ ছিলাম, তার জন্য আসতে পারি নাই। আর এই যে জেঠি আমি কিন্তু খাইতেছি মুড়িটা, আসলে কিন্তু অনেক মজা। যারা যারা মাওয়া গেছে আর এই মামার মুড়ি খাইছে তারা বলতে পারবে, আর যারা এখনও মাওয়া যান নাই, মাওয়া যাবেন, যাই মামার মুড়িটা অবভিয়াসলি ট্রাই করে দেখবেন যে অনেক মজা। আর এখানে কিন্তু ডাবও বিক্রি করতেছিল, একদম কচি কচি ডাবও ছিল, আবার বড় বড় ডাবও ছিল। ডাবগুলো দেখে অনেক ভালো লাগছে, যেহেতু মানে রিসেন্টলি অসুস্থ থেকে একটু সুস্থ হইতেছিলাম, তার জন্য আব্বু বলতেছে যে একটু ডাব খা, শরীরে শক্তি পাবি, ভালো লাগবো। আর এই যে দেখেন আমরা আস্তে আস্তে রাত হয়ে গেছে, আর এই যে মাওয়ার মানে তেমনভাবে দেখা যাইতেছে না, কিন্তু নিচে কিন্তু সম্পূর্ণ পানি চলে আসছে। এর আগে কিন্তু এখানে মাটি দেখা যাইতেছিল, কিন্তু এখন কিন্তু সম্পূর্ণই পানি। আর দিনের বেলা আসলে আমি স্পষ্টভাবে দেখাতে পারতাম, রাত্রেবেলা বোঝা যাইতেছে না, কিন্তু নিচে কিন্তু দেখতেছেন এগুলা কিন্তু পানি। আর আমরা সবসময় আসলে কিন্তু এই রেস্টুরেন্ট থেকেই আমরা খাই, কারণ এই রেস্টুরেন্টের খাবার দাবারগুলো ভালো আর পরিচ্ছন্নতাও অনেক ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক বেশি। আর এই যে দেখেন এখান থেকে কিন্তু আমরা 3টা ইলিশ মাছ নিয়েছিলাম বড় বড় দেখে, আর ইলিশ মাছগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল, তাজা ছিল। আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আপনারা নিশ্চয়ই ভাববেন যে আমি এইভাবে কেন মানে কথা আটকায় আটকায় আসতেছে, আমার কথা ক্লিয়ার আসতেছে না কেন। কারণ ভাই আমি মাত্র অসুস্থ থেকে একটু একটু সুস্থ হইতেছিলাম, মানে আমি কথাটাও আমি ক্লিয়ারভাবে বলতে পারতেছিলাম না, মানে আমার কথা আটকে যেতেছিল। তার জন্য আমি আপনাদের কাছে আগেই দুঃখিত জানাইতেছি যে আমার কথা যদি একটু মানে লাগে আপনারা একটু মানায় নেবেন। আর এই যে এই 3টা ইলিশ মাছ কিন্তু আমরা নিচ্ছি খাওয়ার জন্য, আর লেজ ভর্তার জন্য। লেজগুলো ভর্তা হবে আর পুরোটা কিন্তু ফ্রাই হবে। এই যে দেখেন এই 3টা মাছ নিচ্ছি। আর এইখানে কিন্তু এত পরিমাণে ভিড় ছিল এই রেস্টুরেন্টটাতে, সবসময় ভিড় থাকে আর আজকেও ভিড় ছিল। আর এখানে আইসা কিন্তু সবসময় আমরা একটু দোল টোল খাই, আর অনেক বাতাস। এটা কিন্তু একদম নদীর সাইডেই, দেখেন এখান থেকে নদী একদম পুরো দেখা যায়। আর পুরোটা কিন্তু একটা পাটাতনের উপরে রেস্টুরেন্টটা দাঁড়ানো, পুরো কাঠের তৈরি, নিচে পানি আর উপরে রেস্টুরেন্টটা, ভাসমান রেস্টুরেন্ট যাকে বলে। আর আমরা এখন একটু বসবো, বসে একটু জিরাবো, কারণ বিকেল থেকেই কিন্তু আমরা একটু ঘোরাঘুরি করতেছিলাম, একটুও বসে রেস্ট নিতে পারি নাই। এখন একটু রেস্ট নিব, দেন আমাদের খাবার দাবার হলে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো। আর এই যে দেখেন অনেকে কিন্তু বোট নিয়েও রাত্রেবেলা ঘুরতে বের হয়েছে, কিন্তু দিনের বেলা থেকে আমার রাতের বেলায় ভালো লাগে, মানে রাতের বেলা থেকে দিনের বেলায় আমার ঘুরতে ভালো লাগে, কারণ রাতের বেলা তেমনভাবে কিছু দেখা যায় না, দিনবেলা হইলে বা একটু ঘুরা টুরা দেখা যায়। আর এই যে বলতে বলতে আমার খাবার দাবার কিন্তু রেডি হয়ে গেছে, গরম গরম ইলিশ মাছ ভাজার সাথে গরম ভাত, আর কি লাগে বলেন ভাই। আর আমার কিন্তু ইলিশ মাছ ভাজা অনেক মজা লাগে,
আমার অনেক পছন্দ ইলিশ মাছটা, আর আমার মতো আমার ছেলেরও ইলিশ মাছ অনেক পছন্দ, ও অনেক পছন্দ করে। আর এখান থেকে খাওয়া দাওয়া করে কিন্তু আসার সময় বাসার জন্য কিছু দই মিষ্টি আর রসমালাই নিয়ে গেছিলাম। আর এই দোকানের রসমালাই আমার অনেক পছন্দ, তার জন্য এই দোকানেই আসছি। এখান থেকে বললামই তো মিষ্টি রসমালাই আর দই নিছিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।